সন্তান সারাদিন পরে অপরাধ করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে, বাবা শাসন করছে। শাসন করার পর সন্তান ভয় পেয়ে এবার বাড়ি থেকে চলে গেছে, পাশের এলাকায় বন্ধুর বাড়িতে গিয়ে উঠছে। ওখানে সারাদিন থাকার পর রাত্র হয়ে গেছে, ওখানে অবস্থান করতেছে। রাত্রিবেলায় তাদের অবস্থা ভালো না, বন্ধুর বাড়ির অবস্থা ভালো না বেশি। বন্ধু বলতেছে, এ বন্ধু, আমাদের বাড়িতে তো থাকার মতো তেমন একটা স্পেস নাই, জায়গা নাই। তুমি যদি কিছু না মনে করো, সারাদিন তো থাকলা, আমাদেরও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, এবার বাড়ি চলে যাও। রাগ করে কোনো লাভ নাই, বাবাই তো শাসন করছে, বাড়িতে চলে যাও। মুসলমান ভাইরা রে আমার, এদিকে সারাদিন ধরে বাবার তো কোনো খবর নাই, সন্তানের ব্যাপারে তিনি তো কোনো খবর রাখেন নাই। দুপুর চলে গেল, রাত্রি এলো। রাত্রিবেলায় মা জননী বাবাকে খাবার বেড়ে দিছে, বাবাও খায়, মাও প্লেটের ভিতরে খাবার নিয়ে বসে খাবার খাবে, কিন্তু বাবা তো খায়। মায়ের মুখের মধ্যে কোনো লুকমা যায় না, বারবার ভাতগুলো নাড়াচাড়া করে। বাবা বলে, কি ব্যাপার, তোমার কি ক্ষুধা নাই, তুমি কি খাবা না, এভাবে ভাত নাড়াচাড়া করতেছো? মা বলে, না না, বিষয়টা এমন নয়, আমার কলিজার আমার পেটের ভিতরে কেমন যেন একটা মোচড় দিতেছে, এই জন্য খাবার ভিতরে যাইতেছে না। আচ্ছা বলেন তো দেখি, আসলেই কি পেটের ভিতরে মোচড় দিয়েছে নাকি কলিজায় যন্ত্রণা? কারণ সন্তান দুপুর বেলায় খায় নাই, রাত্রি বেলায় খাবার কোনো খবর নাই, কোথায় আছে মায়ের কোনো জানা নাই। এবার খাওয়া দাওয়া শেষ, বাবার বিছানাটা গুছাইয়া দিয়া মশারি টানায়া দিছে, বাবা শুয়ে পড়ছে, মা পাশের ঘরে গিয়া বিছানা ঝাড়ে, এই কাজ করে সেই কাজ করে। স্বামী উঠে আসে, বলে, কি ব্যাপার, ঘুমাইবা না, তোমার চোখে কি ঘুম নাই? বলে, না না, আমার ঘুম আছে, কিন্তু আমার হাতে অনেক কাজ। আসলে কি অনেক কাজ নাকি? অনেক কাজ না, কিন্তু তারপরেও বলে, আমার কাজ আছে, তুমি গিয়া ঘুমাও, আমার অনেক কাজ আছে। দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, কিন্তু জনম দুঃখিনী মায়ের চোখে তো ঘুম আসে না। কারণ কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত শীতের রজনীতে বাইরে ঘোরাফেরা করতেছে, কোথায় আসে, কার বাড়িতে আসে, কি খাচ্ছে না খাচ্ছে, এটা তো জানার কোনো উপায় নাই। এবার মা জননী অর্ধরাত পর্যন্ত সজাগ থেকে ঘুমায় না। হঠাৎ করে দরজায় যখন আওয়াজ পায়, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়। সন্তান ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই সন্তানকে বুকের সাথে আগলায় ধরে আর জিজ্ঞাসা করি, কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলা? কপালে, গালে, চোখে, মুখে চুমু খায় আর জিজ্ঞাসা করে, বাবা শাসন করছে দেখে তুমি বাড়ি থেকে পালায় গেলা, একবারও কি মায়ের কথা স্মরণ হলো না? সন্তান এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা? বাবার ভয়ে আমি তো এত রাত্র পর্যন্ত বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম, বাবা ঘুমায় গেল, দাদা দাদি সবাই ঘুমায় গেল, বাড়ির একটা মানুষও সজাগ নাই, কিন্তু তুমি এখনো পর্যন্ত ঘুমাও নাই, কারণটা কি? মা জননী ডেকে বলে, আমি কিভাবে ঘুমায় যাব? আমি যদি ঘুমায় যাই, তুমি যখন দরজায় এসে টোকা দিবা, ওই সময় যদি আমি ঘুমায় যাই, তাহলে তোমার জন্য দরজাটাকে খুলে দিবি। মুসলমান ভাইরা রে আমার, একটা মায়ের কলিজায় যদি সন্তানের জন্য এই পরিমাণ মায়ার দরদ থাকতে পারি, একটা সন্তানের মায়ার মোহাব্বতে যদি একজন মা রাতের গভীর পর্যন্ত, অর্ধরাত পর্যন্ত না ঘুমায়া থাকতে পারি, আমার আল্লাহ তাআলা বলে, আমি তো সেই রব, যে রব আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দাদের জন্য একটা দরজা নির্ধারণ করে দিয়েছি, সেই দরজাটার নাম হলো তাওবার দরজা। আমার দুনিয়ার কোনো বান্দা বান্দি সারাদিন গুনাহ করলো, দুপুরে গুনাহ করছে, রাতে গুনাহ করেছে, সকাল বেলায় গুনাহ করেছে, সকাল বেলায় আমার নাফরমানি করেছে, দিনভর নাফরমানি করার পর রাত্রি গভীরে নিজের ভিতরে অনুশোচনা আসছে, অনুতপ্ত হয়ে সে এবার যখন
যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদায় পড়ে গিয়া আমার কুদরতি তাওবার দরজায় যখন টক টক করবে, ওই সময় যদি আমি আল্লাহ তাআলা ঘুমায়া যাই, আমার ওই মায়ার বান্দাদের গুনাহগুলোকে মাফ করবে। কবে দেখা দিবেন মাওলা, সইতে পারি না তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। যদি তোমার দেখা পেতাম, নূর দরিয়ায় ডুবে যেতাম। যদি তোমার দেখা পেতাম, নূর দরিয়ায় ডুবে যেতাম। তোমার নূরে মিশে গিয়ে পেতাম সান্ত্বনা, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন প্রাণে সহে না। জিজ্ঞাসিলে মুনকার নাকি মাওলা পাকের করব জিকির। জিজ্ঞাসিলে মুনকার নাকি মাওলা পাকের করব জিকির। আরে বুঝবে তারা আমি তোমার, বুঝবে তারা আমি তোমার প্রেমের দিওয়ানা। তোমায় না দেখিলে মন ঘরে টিকে না, তোমার দেখা না পেলে মন প্রাণে সহে না। মন দিয়ে সকলের সমস্যারে একবার কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলার মারিফত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত যার হাসিল হয়েছে, আল্লাহ তাআলার পরিচয় যার ভিতরে হাসিল হয়েছে, আল্লাহ যাকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে তাকে ঈমানদার বলে। ওই ব্যক্তিটাকে কি বলে? ঈমানদার। তো ঈমানের দাম আছে না নাই? ঈমানদারেরও যেমন দাম আছে, ঈমানেরও দাম আছে। ঈমানদারের কেমন দাম? কোন এক নেতার সাথে যদি কেউ একটা সেলফি কিংবা ছবি তুলতে পারে, কথার কথা একটা মঞ্চে কয়জন মানুষ ধরে? কেন্দ্রীয় কোনো নেতা যখন কোনো এলাকায় আসে, স্টেজ বাঁধা হয়, স্টেজে ছোট পাতি নেতারাও থাকে, আশেপাশ থেকে আসে বড় নেতার সাথে ছবি তোলার জন্য।
তো এই ছবির ভিতরে দেখা যায় এমনও মানুষের ভিড় ঠেলে এসে কোন রকম বড় নেতার সাথে একটা ছবি তুলছে। এই ছবির কত পাওয়ার, কত দেখি এই ছবির পাওয়ারটা কত। যতদিন জমিনে থাকে ততদিন পর্যন্ত এই ছবি দিয়ে চা খায়, কথা কোন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে জনবহুল এলাকায় বিলবোর্ড সাইনবোর্ড টানায় রাখে, মানুষকে বোঝাতে চায় আমাকে চিনস, আমি কে। এই ছবির পাওয়ারে তার পায়া মাটিতেই পড়ে না, আকাশে উড়ে উড়ে চলে। অথচ সে কোনো নেতাও না, নেতাদের চামচা কামলা পানি টানে কাপড় আগায় দেয়। এমন একজন চামচার পাওয়ার যদি এত হতে পারে একটা ছবির কারণে, যে নেতা আমাকে এতটুকু ভালোবাসে, এই কারণে যদি তার এত ভালোবাসা, তার যদি এত পাওয়ার হতে পারে, এই আসমান জমিনের মালিক তো আল্লাহ, তিনি তো সকল বাদশার বাদশা, সকল মাখলুকাতের খালেক, তিনি তো সব কিছুর সৃষ্টিকর্তা। সেই মহান মালিক যদি কাউকে ভালোবাসে, সেই মহান মালিককে যদি কেউ ভালোবাসে, তাহলে সেই মানুষটার কি পরিমাণ পাওয়ার হয়। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করি, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে। একটা নীল তিমির খাবার প্রত্যেক দিন কি পরিমাণ টনকে টন খাবার লাগে, এই খাবারের আঞ্জাম দেয় কে? আরো জোরে বলেন। দুনিয়ার কোন রাজা বাদশা পারবে একটা নীল তিমির খাবারের আয়োজন করতে? কিন্তু একজন করেন, তিনি কে? ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করি, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে। সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে, কে তাহাদের খাদ্যগুলো রাখছে গোদাম ভরে। বাদশার বাদশা সে যে রব্বুল আলামিন, বাদশার বাদশা সে যে রব্বুল আলামিন। তাহার নামে কর জীবন বিলীন, তাহার নামে কর জীবন বিলীন। জীবন বিলীন যদি করতে হয় তাহলে রবের জন্যই করতে হবে, কথা কোন ঠিক কিনা? কোন নেতা পেতার পিছনে দিন আপনার দিন কাটায় লাভ নাই, তাদের পিছনে ঘুরে শুধু লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া আর কিছুই পাবেন না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের আহাম্মক কিছু কর্মী আছে, সারা জীবন নেতাদের পা চেটে যায়, বিনিময়ে কিছুই পায় না, এলাকা থেকেও লাস্টে বিতাড়িত হয়। এই ধরনের পাতি নেতা চামচা কামলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই জিল্লতির জীবন থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো একজন ইমানদারের ইমানের কত দাম, একজন ইমানওয়ালা ইমানদারের কি পরিমাণ দাম, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীর একজন জমিনের ভিতরে একজন ঈমানওয়ালা নর এবং নারীর ঈমানের কত দাম, একজন ঈমানদার নর এবং নারী কতটা দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই জমিন ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কিয়ামত সংগঠিত করবেন না। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রত্যেকটা জিনিস যার যার আপন জায়গায় বহাল তবিয়তে থাকবে। কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার বাকি থাকবে। একজন ইমানদারের ঈমানের কত দাম, ইমানদারের ঈমান কত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাইছে। রব্বুল আলামিন কেবলমাত্র পৃথিবীটাই ধ্বংস করবেন না, বরঞ্চ যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে একজন ইমানদার আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে,
ততদিন পর্যন্ত এই জমিনের কোনো মানুষের রিজিক আল্লাহ তাআলা বন্ধ করবেন না। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক বহাল তবিয়তে রাখবেন। এই জমিনের সব মানুষ যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, কুফর করে, শিরিক করে, বেদাত করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের কোনো মানুষের রিজিক বন্ধ করবেন না, বরং রিজিক খাওয়ায় যাবেন, নিয়ামত দিতেই থাকবেন। কিন্তু এই দুনিয়ার নিজামটা কি? এই দুনিয়ার নিজাম হলো, যদি কোনো কর্মচারী তার মালিকের ফরমাবরদারি না মানে, তার মালিকের হুকুম যদি না মানে, তাহলে তার বেতন বন্ধ হয়ে যায়, বোনাস বন্ধ হয়ে যায়, এমনকি চাকরি পর্যন্ত চলে যায়। আছে না নাই? কিন্তু দেখা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কত ধরনের হুকুম রয়েছে, যেই হুকুমগুলো আমরা অনবরত অমান্য করে চলেছি। আল্লাহ তাআলার নাফরমানিতে সব সময় লিপ্ত রয়েছি, কিন্তু তারপরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক তো বন্ধ করেন না। উচিত ছিল এরকম, ওগো আল্লাহ, যে শ্রমিক তার মালিকের হুকুম মানবে, তার নিয়ামত গুলো বহাল তবিয়তে থাকবে, আর যে বান্দা আপনার হুকুম অমান্য করবে, তার নিয়ামত গুলো আপনি বন্ধ করে দিবেন। কিন্তু আপনি এমনটা করেন না, কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামত বন্ধ করি না। দুইটা নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হলো, এক নাম্বার কারণ হলো, আমার এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি রয়েছে, এমন কিছু ইমানদার নরনারী রয়েছে, যারা আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমার হাবিবুল্লাহকে কোনোদিন দেখে নাই, জান্নাত বানাইছি, জান্নাত কোনোদিন দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন দেখে নাই, জাহান্নাম সৃষ্টি করেছি, জাহান্নামের আযাব গজব কোনোদিন দেখে নাই। এতদ সত্ত্বেও আমি আল্লাহ তাআলার প্রতি সেই ঈমান রাখি, এই জমিনে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর প্রতি বিশ্বাস আর আস্থা রেখে রেখে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকি। ওই বান্দাটা আমাকে না দেখা সত্ত্বেও, আমার জান্নাত জাহান্নাম নবী রাসূল না দেখা সত্ত্বেও, এই বান্দাটা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান আর আস্থা বিশ্বাস রাখি, ওই বান্দাটার ঈমানের বড় কদর আমি আল্লাহ তাআলা করি। ওই বান্দার ঈমানের কদরের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি আল্লাহ তাআলার নাফরমানি করা সত্ত্বেও, কুফর করা সত্ত্বেও, শিরকি করা সত্ত্বেও, বেদাতের মধ্যে লিপ্ত থাকা সত্ত্বেও একজন মানুষের রিজিক আমি আল্লাহ তাআলা বন্ধ করি না। ওগো আল্লাহ, দুই নাম্বার কারণ কি? যেই কারণে আপনি জমিনবাসীর রিজিক বন্ধ করেন না, নিয়ামত আপনি বন্ধ করেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুই নাম্বার কারণ হলো, আমি রব্বে কারিমের অসংখ্য অগণিত সিফাতি নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো রহমান। এই রহমান নামের খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের রিজিক গুলো বন্ধ করে দেই না। ওগো আল্লাহ, তোমার রহমত কত বড়, আল্লাহ তাআলা কত বড় রহমান, আল্লাহ কেমন রহমান, আল্লাহ তাআলা কত দয়াবান, বান্দাদের প্রতি কতটা দয়াবান। এই কথাটা বোঝার জন্য রব্বুল আলামিন আমাদের জেহেনের মধ্যে এতটুকু ইলম দান করেন নাই। আল্লাহ তাআলা কতটা দয়াবান, আপনি আপনার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়ে এই বিষয়টা বুঝতে পারবেন না। তবে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। এই জমিনের ভিতরে আমরা যে যে বয়সে উপনীত হয়েছি, আমরা লক্ষ্য করে দেখেছি, শ্রমিক যদি মালিকের হুকুম না মানে বেতন বন্ধ হয়ে যায়, বোনাস বন্ধ হয়ে যায়, চাকরি পর্যন্ত চলে যায়।
কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ কিছু হুকুম ছিল। প্রতিনিয়ত ফজরের সময় আমাদের কানের মধ্যে মসজিদের মিনারা থেকে আল্লাহ তাআলার আযানের ধ্বনি আমাদের কানে পৌঁছায় যায়। যোহরের সময় মসজিদের মিনারা থেকে আল্লাহর ধ্বনি আমাদের কানে পৌঁছে যায়। আসর মাগরিবের সাথেও এই ধ্বনি আমরা শুনতে পাই। উদ্দেশ্য কি? বান্দা যেন এই আওয়াজ শোনা মাত্রই তার যাবতীয় সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আমি মহান রবের কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয়, আমার বয়স হয়ে গিয়েছে 30, কারো বা 35, কারো বা 50, 60, 70 বছর। এই দীর্ঘ হায়াতের জিন্দেগিতে এতগুলো বছর আমার হায়াতের জিন্দেগি থেকে অতিবাহিত হয়ে গেল। কত দিনের পর দিন, রাতের পর রাত চলে গেল, বছরের পর বছর চলে গেল। ফজরের আজান আমার কানে আসলো কিন্তু ফজর পড়ি নাই। যোহরের আজান কানে আসলো, আমি কোনোদিন যোহরের নামাজে সারা দেই নাই। আসর মাগরিব এশারের নামাজে আমাকে আল্লাহ তাআলা ডাকলেন, কিন্তু সেই নামাজেও আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হুকুমগুলো অমান্য করার পরও দুনিয়ার নিজাম অনুযায়ী উচিত ছিল, বান্দা তুই আমার হুকুম পালন করস নাই, অতএব তোর নিয়ামতগুলো আমি বন্ধ করে দিব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত তো বন্ধ করেন নাই, বরং ফজর পড়ি নাই, অথচ সকাল বেলায় নাস্তার টেবিলে হরেক রকমের নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। যোহর পড়ি নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যোহরের সময় দুপুর বেলায় বাহারি রঙের খাবারের আয়োজন করছে। রাত্রি বেলায় আসর মাগরিব এশার না পড়া সত্ত্বেও আল্লাহ তাআলা দামি দামি খাবারের আয়োজন করছে। আমার আল্লাহ তাআলা কত দয়াবান, আমার আল্লাহ তাআলা কত মেহেরবান। এই কথাটার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝে আসবে না, তুমি একটু বুঝে নেন। আল্লাহ যদি চাইতেন বলতে পারতেন, বান্দা তোর প্রতি আমি মহান রবের একটা হুকুম ছিল ফজরের নামাজ আদায় করবি, কিন্তু যেহেতু ফজরের নামাজ আদায় করস নাই, যা তোর জন্য আমি সকালবেলার নাস্তা বন্ধ করে দিলাম। আমার আল্লাহ সেটা করেন নাই। বান্দারে যোহরের সময় তোরে ডাকলাম পাই নাই, যোহরের নামাজ পড়ো নাই, যা তোর জন্য দুপুর বেলার দামি দামি খাবার আমি বন্ধ করে দিলাম, কিন্তু আল্লাহ করে নাই। রাত্রি বেলায় আল্লাহ চাইলে খাবারগুলো বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা করে নাই। আল্লাহ কয় না, বান্দা তুই খা, আমি আল্লাহ তাআলা তোর জন্য রাতের বেলাও খাবারের ব্যবস্থা করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন সব কিছু করতে পারতেন। রাত্রি বেলায় এসিটা চালায় ঘুমায় পড়ছি, দরজা জানালা সব কিছু বন্ধ, আলো বাতাস ঢোকার কোনো সুযোগ নাই, দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো খবর খোঁজ খবর রাখারও কোনো সুযোগ নাই, অথচ ওই ঘরের ভিতরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছে। ঠিক ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললে পারতেন, এর গোলাম আমার নাফরমানি করছিস, সারাদিন আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করছিস, আমি আল্লাহ তাআলার হুকুমে তুই সারা দিস নাই, তুই আমার ডিউটি পালন করস নাই, যা যা আমি আমার বাতাসকে হুকুম করলাম, অক্সিজেনকে হুকুম করলাম, আমার বান্দার নাক দিয়ে তুই ঢুকবি না, আমার বান্দাকে তুই আর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সুযোগ দিবি না। আল্লাহ বললে পারতেন, কিন্তু আল্লাহ এটা করে নাই। ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান। এই বিষয়টা যদি বুঝতে হয়, রব্বে কাবা কত দয়াবান। মুফাসসিরিন কেরাম আরো একটা ছোট্ট ক্ষুদ্র একটা উদাহরণ দিয়েছেন। রব্বুল আলামিনের একটা মাখলুক আছে, মাখলুকটার নাম হলো দয়া। দয়া একটা মাখলুক, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করছেন। রব্বুল আলামিনের দয়ার একটা সমুদ্র আছে, রব্বে কাবা। এই দয়ার সমুদ্রটাকে বান্দাদের জন্য সামনের দিকে টাইনা রাখছে।
রব্বুল আলামিন এই রহমত এবং দয়ার সাগরটাকে 100 ভাগে বিভক্ত করলেন। 99 ভাগ রহমত এবং দয়া রব্বে কাবা নিজের কুদরতি সিনার ভিতরে ঢুকায় দিলেন, আর 1 ভাগ রহমত আর দয়া রব্বুল আলামিন দুনিয়ার তামাম রাসূল, তামাম আম্বিয়া, তামাম নবী রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য নির্ধারণ করে দিলেন। আবারও সেই 1 ভাগ রহমত থেকে, 1 ভাগ দয়া থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও 100টা ভাগে বিভক্ত করলেন। 99টা ভাগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকায় দিছি। এই জন্যই তিনি মায়ার নবী, তিনি রহমতের নবী। সুবহানাল্লাহ। আর বাকি রইল কয় ভাগ? হ্যাঁ, 1 ভাগ। এই 1 ভাগ রহমান, 1 ভাগ দয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। এবার একটু চিন্তা করে দেখেন, এই 1 ভাগ দয়ার পাওয়ার কত? 1 ভাগ দয়া পাওয়ার পরে মানুষের ভিতরে যদি অনুবেক্ষণ যন্ত্র লাগায় এটা চেক করা হয়, জাররা থেকে জাররা কিছুই খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষের ভিতরের এই জাররা থেকে জাররা পরিমাণ দয়াটা কি পরিমাণ পাওয়ার বহন করে। এই দয়ার কারণে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর জন্য স্বামীর কলিজায় কি পরিমাণ মায়ার দয়া, মায়ের কলিজায় সন্তানের জন্য কি পরিমাণ দয়ার মায়া। এই 1 ভাগ দয়ার কারণে একজন বাবার কলিজার ভিতরে সন্তানের প্রতি কি পরিমাণ দয়ার মায়া। এই 1 ভাগ দয়া পাওয়ার কারণে বনের হিংস্র জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারের ভিতরে তার বাচ্চাটার প্রতি কি পরিমাণ দয়া। এই 1 ভাগ জাররা থেকে জাররা পরিমাণ দয়া পাওয়ার পরে মানুষের ভিতরে মানুষের প্রতি কি পরিমাণ দয়া, অথচ এই দয়াটা দেখা যায় না। মুসলমান ভাইরা রে আমার, সেই মালিকের কাছে 99 ভাগ দয়া রয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা বলতে চান, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে প্রশ্ন করো, মানুষগুলো আমি আল্লাহ তাআলার নাফরমানি করে, কুফরি করে, শিরিক করে, বেদাত করে আমার নাফরমানিতে নিমজ্জিত থাকে, তারপরও আল্লাহ তুমি তাদেরকে কেন রহমত দান করো, তাদেরকে কেন নেয়ামত খাওয়াও? ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কারণ আমি আল্লাহ তাআলা যে রহমান, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে যখন তাকাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদরের বান্দা বান্দীদেরকে না খাওয়ায় রাখতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, এই দয়ার ভিতরে সব কিছু নিহিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দয়া তার ভিতরে বহন করেন, এই কথাটা বোঝানোর জন্যই বুঝাইতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আয়াতুল কুরসির ভিতরে 2টা শব্দ ব্যবহার করছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলার তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহ তাআলার কুদরতি চোখে ঘুম নাই, তন্দ্রাও নাই। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার কেন ঘুম নাই, আপনার কেন তন্দ্রাও নাই? মালিক যেন বলতে চায়, 2 কারণে আমি আল্লাহ তাআলার চোখের ভিতরে ঘুম নাই, কুদরতি চোখে ঘুম নাই, তন্দ্রাও নাই। 1 নাম্বার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াবান, দুনিয়ার মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার নাফরমানি করে গুনাহ করি, সুদ ঘুষের ভিতরে লিপ্ত হয়ে যায়, নানান ধরনের অপকর্মের সাথে, জুলুমবাজি দাগাবাজির সাথে লিপ্ত হয়ে যায়। 2 নাম্বারই আরো নানান ধরনের ফাহেসা কাজের সাথে লিপ্ত হয়ে যায়।
এই মানুষগুলো আমি আমার আড়ালে তারা গুনার কাজ করে, তারা মনে করে দুনিয়ার কেউ আমার কাজগুলো দেখতেছে না, তারা চিন্তা করে দুনিয়ার কেউ আমার এই অপকর্মগুলো দেখতেছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কুদরতি চোখে ঘুম নাই, জানোনি কারণ কি? কারণটা হলো তুমি দুনিয়ার যেই জায়গাতে গিয়াই তুমি অপরাধ করো না কেন, যেখানে গিয়াই তুমি চার দেয়ালের ভিতরে সুদ খাও না কেন, ঘুষ খাও না কেন, অপকর্ম করো না কেন, জিনা ব্যভিচার করো না কেন, প্রতিবেশীর হক নষ্ট করো না কেন, তুমি যেখানে যা কিছুই করো না কেন, মনে রেখো আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না, আমি আল্লাহ তোমার দিকে তাকায় আছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলে শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার দিকে কেবলমাত্র তাকায় রয়েছি এমনটা নয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে দুইজন ফেরেশতা নির্ধারণ করে দিছি, দুইটা সিসি ক্যামেরা লাগায় দিছি, তুমি যা কিছুই করো না কেন সব কিছু রেকর্ড হয়ে যাইতেছে, বাঁচার কোনো উপায় নাই। অতএব বান্দা, আমি আল্লাহ তাআলার চোখে কিন্তু ঘুম নাই, যা কিছুই করবা ভেবে চিন্তে করবা। আল্লাহ দুই নাম্বার কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিলের ভিতরে, আমার চোখের ভিতরে ঘুম নাই, তন্দ্রাও নাই। দুই নাম্বার কারণ হলো বান্দাদের প্রতি আমার বড় দয়া। জিজ্ঞাসা করলাম, আল্লাহ দয়া থাকলে চোখে ঘুম আসবে না, বিষয়টা তো বুঝলাম না। এই কথাটা কি আসলেও সঠিক? দয়া যদি কারো প্রতি থাকে তাহলে চোখে ঘুম আসে না? আসলে এই কথাটাই বাস্তব। ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে বুঝে আসবে। একটা সময় ছিল আমাদের পিতামাতারা আমাদেরকে শাসন করত, আমরা আমাদের পিতামাতার শাসনকে বড় ভয় পাইতাম, চাচা যেটা এলাকার মই মুরব্বীদের শাসনকে আমরা খুব ভয় পাইতাম। কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গেছে, যুবক কারো শাসন ভয় পায় না, টকবকে যুবক রক্তের গরমে মুরব্বীদেরকে চোখ রাঙায় চলি, বাবা মাকে চোখ রাঙায়। যেদিন থেকে বাবা মার হাত থেকে শাসনের লাঠি পড়ে গেছে, যেদিন থেকে উস্তাদের হাত থেকে শাসনের লাঠি পড়ে গেছে, সেই দিন থেকে ভালো মানুষ আমাদের সমাজে জন্ম হয় নাই, বরং বেয়াদব আর কুলাঙ্গারের জন্ম হয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সন্তান সারাদিন পরে অপরাধ করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে, বাবা শাসন করছে, শাসন করার পর সন্তান ভয় পেয়ে এবার বাড়ি থেকে চলে গেছে, পাশের এলাকায় বন্ধুর বাড়িতে গিয়ে উঠছে। ওখানে সারাদিন থাকার পর রাত্র হয়ে গেছে, ওখানে অবস্থান করতেছে। রাত্রিবেলায় তাদের অবস্থা ভালো না, বন্ধুর বাড়ির অবস্থা ভালো না বেশি। বন্ধু বলতেছে, এ বন্ধু, আমাদের বাড়িতে তো থাকার মতো তেমন একটা স্পেস নাই, জায়গা নাই, তুমি যদি কিছু না মনে করো, সারাদিন তো থাকলা, আমাদেরও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, এবার বাড়ি চলে যাও, রাগ করে কোনো লাভ নাই, বাবাই তো শাসন করছে, বাড়িতে চলে যাও। মুসলমান ভাইরা রে আমার, এদিকে সারাদিন ধরে বাবার তো কোনো খবর নাই, সন্তানের ব্যাপারে তিনি তো কোনো খবর রাখেন নাই। দুপুর চলে গেল, রাত্রি এলো, রাত্রিবেলায় মা জননী বাবাকে খাবার বেড়ে দিছে, বাবাও খায়, মাও প্লেটের ভিতরে খাবার নিয়ে বসে খাবার খাবে, কিন্তু বাবা তো খায়, মায়ের মুখের মধ্যে কোনো লুকমা যায় না, বারবার ভাতগুলো নাড়াচাড়া করে। বাবা বলে, কি ব্যাপার, তোমার কি ক্ষুধা নাই, তুমি কি খাবা না, এভাবে ভাত নাড়াচাড়া করতেছো? মা বলে, না না, বিষয়টা এমন নয়, আমার কলিজার আমার পেটের ভিতরে কেমন যেন একটা মোচড় দিতেছে, এই জন্য খাবার ভিতরে যাইতেছে না। আচ্ছা বলেন তো দেখি, আসলেই কি পেটের ভিতরে মোচড় দিয়েছে নাকি কলিজায় যন্ত্রণা? কারণ সন্তান দুপুর বেলায় খায় নাই, রাত্রি বেলায় খাবার কোনো খবর নাই, কোথায় আছে মায়ের কোনো জানা নাই। এবার খাওয়া দাওয়া শেষ,
বাবার বিছানাটা গুছাইয়া দিয়া মশারি টানায়া দিছে। বাবা শুয়ে পড়ছে, মা পাশের ঘরে গিয়া বিছানা ঝাড়ে, এই কাজ করে সেই কাজ করে। স্বামী উঠে আসে, বলে কি ব্যাপার, ঘুমাইবা না? তোমার চোখে কি ঘুম নাই? বলে না না, আমার ঘুম আছে, কিন্তু আমার হাতে অনেক কাজ। আসলে কি অনেক কাজ নাকি? অনেক কাজ না, কিন্তু তারপরে বলে আমার কাজ আছে, তুমি গিয়া ঘুমাও, আমার অনেক কাজ আছে। দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, কিন্তু জনম দুঃখিনী মায়ের চোখে তো ঘুম আসে না। কারণ কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত শীতের রজনীতে বাইরে ঘোরাফেরা করতেছে। কোথায় আছে, কার বাড়িতে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, এটা তো জানার কোনো উপায় নাই। এবার মা জননী অর্ধরাত পর্যন্ত সজাগ থেকে ঘুমায় না। হঠাৎ করে দরজায় যখন আওয়াজ পায়, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়। সন্তান ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই সন্তানকে বুকের সাথে আগলায় ধরে আর জিজ্ঞাসা করি, কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলা? কপালে, গালে, চোখে, মুখে চুমু খায় আর জিজ্ঞাসা করে, বাবা শাসন করছে দেখে তুমি বাড়ি থেকে পালায় গেলা, একবারও কি মায়ের কথা স্মরণ হলো না? সন্তান এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা? বাবার ভয়ে আমি তো এত রাত্র পর্যন্ত বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম, বাবা ঘুমায় গেল, দাদা দাদি সবাই ঘুমায় গেল, বাড়ির একটা মানুষও সজাগ নাই, কিন্তু তুমি এখনো পর্যন্ত ঘুমাও নাই, কারণটা কি? মা জননী ডেকে বলে, আমি কিভাবে ঘুমায় যাব? আমি যদি ঘুমায় যাই, তুমি যখন দরজায় এসে টোকা দিবা, ওই সময় যদি আমি ঘুমায় যাই, তাহলে তোমার জন্য দরজাটাকে খুলে দিবি। মুসলমান ভাইরা রে আমার, একটা মায়ের কলিজায় যদি সন্তানের জন্য এই পরিমাণ মায়ার দরদ থাকতে পারি, একটা সন্তানের মায়ার মোহাব্বতে যদি একজন মা রাতের গভীর পর্যন্ত, অর্ধরাত পর্যন্ত না ঘুমায়া থাকতে পারি, আমার আল্লাহ তাআলা বলে, আমি তো সেই রব, যে রব আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দাদের জন্য একটা দরজা নির্ধারণ করে দিয়েছি, সেই দরজাটার নাম হলো তাওবার দরজা। আমার দুনিয়ার কোনো বান্দা বান্দি সারাদিন গুনাহ করলো, দুপুরে গুনাহ করছে, রাতে গুনাহ করেছে, সকাল বেলায় গুনাহ করেছে, সকাল বেলায় আমার নাফরমানি করেছে, দিনভর নাফরমানি করার পর রাত্রি গভীরে নিজের ভিতরে অনুশোচনা আসে, অনুতপ্ত হয়ে সে এবার যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের সাজদায় পড়ে গিয়া আমার কুদরতি তাওবার দরজায় যখন টক টক করবে, ওই সময় যদি আমি আল্লাহ তাআলা ঘুমায়া যাই, আমার ওই মায়ার বান্দাদের গুনাহগুলোকে মাফ করবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার চোখে চন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদারের ইমানের এত দাম, ইমানদারের ইমানের কারণে আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর নিজাম ঠিক রাখছি। একজন ইমানদারের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার ভিতরে রহমান নামক নাম ধারণ করেছি। যতদিন পর্যন্ত এই জমিনে একজন ইমানদার অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের নিজাম ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুমগুলো সঠিক সময়ে পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি না 4 রাকাত কবলা